আমি না বলেছি কাকিমার এখন দুটো ছেলে মেয়ে নয়, তিনটে ছেলে মেয়ে। এই তিনটে ছেলে মেয়েকে ছেড়ে কি করে যায় কোথাও দেখি? না না তুমি যাও, দেখি কি করে যাও। ছাড়ো আমাকে। ও আমাকে দেখে রোগা মনে হয়, কিন্তু আমি দেখবো কিরম ভাবে আমাকে ছাড়িয়ে নাও। আমার কিন্তু কোনো উইকনেস নেই। হ্যাঁ তোমার তো চেহারাটা আমার থেকে ভালো। দেখি 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 ছাড়িয়ে বেরো। দেখি না বেরো বেরো না বেরো। আরে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। নিজের মাকে মেরে ফেলছে আর তুমি হাসছো। আরে এই দৃশ্যটা দেখার জন্য আমি কবে থেকে বসে আছি। এতদিনে একজন কেউ এসছে যে তোমাকে মেরে ফেলতে পারে। আজ আমি এই দৃশ্য থেকে খুব খুশি, খুব আনন্দিত। হ্যাঁ স্যার আর কি বলবো, আমার মা আবার ব্যাপারটাকে সাপোর্ট করছে। এই করেই 12টা বাজিয়েছে। এখন মেয়ের বিয়েটাকেও সাপোর্ট করছে। সে কি আপনার মা এরকম ভাবে নিজের মেয়ের সর্বনাশ মেনে নিচ্ছেন? কি আর বলবো স্যার, বাড়ির কথা তো আবার সেভাবে বলাও যায় না। মানে যাই হোক, আপনাকে বলি, আমার মা না চিরকালই, মানে আমার মা একটু কম বুদ্ধির মানুষ আর কি। মানে কি বলুন তো স্যার, আমাদের বাড়িতে তো বেশ লেখাপড়ার চর্চা আছে, কিন্তু মার ফ্যামিলির দিকটা আবার একটু অন্যরকম। মানে এতটাও লেখাপড়া নিয়ে ওখানে খুব একটা, মানে যার জন্য মা খুব একটা লেখাপড়া শিখে উঠতে পারেনি আর কি। দেখুন, লেখাপড়াটা অনেকেই করে উঠতে পারেন না, কিন্তু নিজের ছেলে মেয়ের ভালো মন্দ মা বুঝবেন না, এটা কি করে হয়? আপনি বুঝতে পারছেন না স্যার। হয়েছে আমাদের ফ্যামিলিতে তো হয়েছে। আমরা সাফারার। আমার বাবার যে কি কন্ডিশন স্যার, মানে জানেন, আমার বাবার প্রাণের চেয়ে প্রিয় ছিল আমার এই বোন। কদিন ধরে যে বাবার কি অবস্থা আপনি জানেন না। মেয়ের এই উদ্ভট ডিসিশনের বাবা মানে একেবারে গুম হয়ে বাবা থাকছেন। মানে বাবা স্যার কারোর সাথে কথা পর্যন্ত বলছে না, জানেন। বাবাকে দেখলেই এখন আমাদের ভয় করছে। খালি মনে হচ্ছে বাবার না কিছু একটা হয়ে যায়। স্যার এজ এ ডক্টর আমি বুঝতে পারছি, মানসিকভাবে শারীরিকভাবে আমার বাবা সিভিয়ারলি ইল স্যার। আর তার মধ্যে আমার মা, বাবাকে সাপোর্ট করা তো দূরের কথা, মা নিজের পয়েন্টেই স্টিক করে আছে। এই বিয়েটাকেও সাপোর্ট করছে। আমরা জানি যে আমরা কেউ যদি না যাই বিয়েতে, মা ঠিক যাবে। কিন্তু স্যার আমরা চাই না এই বিয়েটা হোক স্যার। শুধু বাবার জন্য নয়, আমাদের বোনের জন্য, বোনের ভবিষ্যতের জন্য। স্যার লিখে দিয়েছি, মানে পুরো অ্যাপ্লিকেশনটা স্যার করে দিয়েছি। হ্যাঁ মানে স্যার এবার এইটার ভিত্তিতে, মানে চুরি যে করেছে ছেলেটা, এইটার ভিত্তিতে আপনি এবার অ্যারেস্ট করতে পারবেন তো ওকে? হ্যাঁ পারি, কিন্তু কি কি চুরি হয়েছে আপনাদের কোনো ভ্যালুয়েবল থিংস কি লিস্ট করে দিতে পারবেন তো? স্যার আমি সবটা উল্লেখ করে দিয়েছি, এখানে লিস্ট করা আছে, একটু দেখে নিন স্যার। আর প্রতিদিন তো কত টাকা যে সরাতো তার তো কোনো ইয়ত্তা নেই। আচ্ছা, এত সবের পরেও আপনারা কোনো প্রতিবাদ করেননি? আসলে স্যার মা তো অনেক ধার দেনা করে দোকানটা শুরু করেছিল, কিন্তু এখন ফিনান্সিয়াল ক্রাঞ্চ হয়ে গেছে। তখন বলতে বাধ্য হয়েছে আর কি, যে টাকাটায় যে সমস্যা, টাকা মানে হিসেব আর কি মিলছে না স্যার। মানে এই কথা মা বলেনি যে ওই চুরি করেছে, মানে ছেলেটাই চুরি করেছে, এই কথা মা বলেনি, কিন্তু স্যার টাকা পয়সা তো ওই ডিল করতো। আপনি বুঝতে পারছেন, দোকানে যখন টাকাটা একটা প্রবলেম দেখা দিচ্ছে, টাকার হিসেব মিলছে না, তাহলে আমরা কাকে সন্দেহ করবো? টাকা তো ওই ছেলেটাই ডিল করতো স্যার। এই শোনো, খবরদার বারণ করছি কিন্তু আমি তোমাকে। ছেড়ে দাও আমাকে। না কেন ছাড়বো? আমি ছাড়বো না। তোমাকে যদি তুলি এরকম ভাবে জড়িয়ে দিত, তুমি ছাড়তে বলতে? আমি না আমার মাকে ছেড়ে এসেছি। হ্যাঁ, আমার মাকে আমি ছেড়ে এসেছি না, তুমি না বলবে আহারে মেয়েটা মাকে ছেড়ে এসেছে, আমি আরেকটু বেশি করে ভালোবাসি। তা না, খালি আমাকে সহ্য করতে পারছে না, আমাকে ছেড়ে দিতে বলছে। কেন? হ্যাঁ, একদম না। আমি যদি অত ভালো মেয়ে হতাম তাহলে তো হয়েই যেত। তুমি বলো আমাকে, বলো তুমি কি এ বাড়ি ছেড়ে যাবে? আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, ব্যাস। এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না, শুধু এটুকু বলো যে তুমি কোথাও যাবে না। আমাকে তো কেউ দেখতেই পারে না এই বাড়িতে, শুধু গায়ের জোর দেখিয়ে পড়ে আছি,
তাই এখানে পড়ে আছি। তাহলে কেউ সহ্য করতে পারে না এই বাড়িতে আমাকে। আমি চলে গেলে তো সবাই মুক্তি পায়। কে মুক্তি পাবে? কেউ মুক্তি পাবে না। সবাই তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো? থাক, বাইরের মেয়ে তুমি এসে আমাকে অত বোঝাতে হবে না। আমি জানি না যে আমার সংসারে কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ভালোবাসে না। আহা, কি বলতো, ভেতরে ভেতরে সবাই তোমাকে ভালোবাসে। আসলে তুমি একটু রাগঝাল করো তো। তোমার মা ছোটবেলায় তোমার মুখে মধু দিতে ভুলে গিয়েছিল, তাই জন্য তোমার মুখটা এরকম, তাই তুমি এত মুখরা। এই জন্যই সবাই একটু ওপরে ওপরে তোমাকে ভয় পায়, কিন্তু সবাই ভালোবাসে তোমায়। থাক থাক, আমার তো মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। আরে আমার মুখে তো মধু দিতে ভুলে যায়নি আমার মা, আমি মিষ্টি কথা বলবো না তো কি বলবো? তুমি আমার সঙ্গে থেকে থেকে একটু মিষ্টি মিষ্টি কথা শিখে নেবে, তাহলেই হয়ে যাবে। তোমার তো সবই ভালো, তুমি জাস্ট বলতে পারো না। থাক, আর অত দরদ দেখাতে হবে না। এ বাবা, যার দরদ দেখানোর সাথে দরদ দেখাবেই। আর দরদ দেখাই না দেখাই, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাকে থাকতে হবে। এখন কোনো কথা নেই, আর রাগ করে কোথাও চলে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। বাবা, এবার জব্দ হবে। খুব মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। আসলে আমি রান্না টান্না করে দিই কি না, তাই খুব সুবিধে। হ্যাঁ, তা তো হয়েইছে। তোমার মতো রান্না এখানে কেউ করতে পারে এই তল্লাটে? হ্যাঁ, কিন্তু কোনোদিন কেউ কি বলেছে আমাকে? সারাটা জীবন সবার সামনে রান্না করে করে মুখের সামনে ধরেছি, কিন্তু একদিনও কেউ আমাকে এসে বলেনি যে রান্নাটা ভালো হয়েছে। তুমি না সত্যি হদ্দ বোকা। কি? তুমি নিজের শাশুড়িকে হদ্দ বোকা বললে? এই সবাই সেলিব্রেট করো। নিজের শাশুড়ি বলেছে, তার মানে তুমি আমার বউ হিসেবে মেনে না? নিজের পায়ে তুমি নিজের ফাঁদে তুমি পা দিয়েছো, এটা কিছু। আমার কথাটা শুনো, আমি বলতে চাই। আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে বোকাকে বোকা বলবো না তো কি বলবো? নিজের লোকেরা কি সবসময় মুখ ফুটে বলবে যে ভালো রান্না হয়েছে, তাহলেই তুমি বুঝবে? হ্যাঁ, তুমি রান্না না করলে এরা খাবে, ভালো করে ভাতটা খাবে। আমি যদি রান্না করে দিই, দেখো ওরা কেউ উঠতেই পারবে না। নিজের মা কিছু শেখায়নি তো পারবে কি করে রান্না করতে? না, শেখায়নি তো, আমাকে আদরে বাঁদর করেছে। দেখতে পাচ্ছ না আমি কত বদরামি করছি তোমার সাথে? আমি বলছি তুমি আমাকে শিখিয়ে নাও না, আমাকে শিখিয়ে পড়ে তোমার যোগ্য করে নাও। আমি তো বলেছি আমি তোমার কাছে শিখতে চাই, আমি তো রাজি। থাক থাক, মুখে ওরকম কথা সবাই বলে, তো কাজে করে দেখাও। আমি তোমার কাছে শিখতে চাই, তুমি দেখো আমি শিখি কিনা, আমাকে ট্রেনিং দাও। কিন্তু যতই আমি যাই শিখি, আমি তোমার মতো ভালো রান্না করতে পারবো না। খুবই ক্রিটিক্যাল কেস। আপনাদের বাড়িতেও কাজ করে গেছেন, আপনার বোনের সঙ্গেও সম্পর্ক, আবার আপনার মাও তাকে পছন্দ করেন, অথচ সেটাই স্যার, আমরা ভীষণভাবে কর্নার্ড হয়ে আছি। মার পছন্দ করা কিছু যায় আসে না স্যার। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, এদিক ওদিক পাড়ায় খোঁজ নিয়ে দেখবেন ছেলেটা কী ধরনের ছেলে। একেবারে বকে যাওয়া ছেলে স্যার, সব ইতিহাস জানতে পারবেন। একবার খোঁজ নিন স্যার আপনি। স্যার আপনি আমাকে ট্রাস্ট করুন স্যার, বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি আমার বোনের বিয়েটা ভেঙে গেছে স্যার এই ছেলেটার জন্য। ও একেবারে পণ করে এসেছিল আমার 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 বোনের জীবনটা তছনছ করে দেবে। প্রথমেই বাবার ওপর প্রতিশোধ নিল স্যার বিয়েটা ভেঙে দিয়ে। যাই হোক, তারপর যার সঙ্গে বিয়েটা ভাঙলো ছেলেটার নাম রূপ। তো খুবই ব্রিলিয়েন্ট ছেলে স্যার, যা আপনাকে বলেছি এর আগে। যাই হোক, তো রূপের সঙ্গে আবার আমার বোনের প্যাচ আপ হলো। এইবারে তারা সিদ্ধান্ত নিল, আমরা বাড়ির সবাই রাজি, ওদের বিয়েটা হবে। এই সময় এই ছেলেটি আসমান, সে এসে আবার আমার বোনের ব্রেন ওয়াশ করেছে। এই ছেলের গুণের কোনো ঘাট নেই স্যার। এখন আমার বোন একে বিয়ে করতে চাইছে। স্যার আমি বলছি, এরকম একটা ছেলের বাইরে থাকা উচিত না স্যার, ওর জেলে থাকা উচিত। ঠিক আছে, দেখি খোঁজ নিয়ে জানতে হবে। আচ্ছা, আপনারা যদি জানতে পারেন বলবেন বিয়েটা কবে? হ্যাঁ স্যার, মানে আমাদের তো মনে হয় বিয়েটা কাল পরশুর মধ্যে ওরা করে ফেলবে, মানে দেরি করার আর রিস্ক নেবে না। সেই জন্যই আমরাও চটজলদি চলে এলাম স্যার আপনার কাছে। আমার বোন তো এখন ওই ছেলেটার বাড়িতেই আছে স্যার, ওই বস্তিতে। জল থই থই জল থই থই ভালোবাসা।